আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসিড দ্য সাউন্ড। তো আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের অকটেনের পরিস্থিতি নিয়ে। একটা ব্যাপার দেখেন, 2026 সালের এপ্রিলের মাঝামাঝি ও শেষের তথ্য অনুযায়ী বাংলাদেশে অকটেনের মজুদ পর্যাপ্ত থাকলেও বাজারে এর সরবরাহ ও সাধারণ মানুষের পাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি আর সংকট তো আছেই। এখন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে রেকর্ড মজুদ। বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে অকটেনের মজুদ আছে। সর্বনিম্ন হলেও 55,000 সামথিং টন তো আছেই, যা আপনার 45 দিনের চাহিদা একদম মেটাতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরেও পাম্পগুলোতে দীর্ঘ সারি বা তেল পাওয়া যায় না, আর মানুষের ভোগান্তি তো আছেই। এছাড়া দেখেন দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম প্রতি লিটার এখন 19 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। তারপর যদি বলি এখন একটা চক্র বা সংকটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সরকার বলছে দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে, কিন্তু এই যে অসাধু ব্যবসা বা মজুদদারির একটা চক্র এই সংকটটা তৈরি করছে। গত 1.5 মাসে প্রায় 5 থেকে বহুত হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে, আমরা নিউজে দেখতেছি আর কি। আর একটা ব্যাপার হচ্ছে প্যানিক বাইং। এই যে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ অতিরিক্ত তেল কিনতেছে এবং এই সংকটটা আরও গভীর করতেছে। মানুষের এই প্যানিকটা নিয়েই মনে করেন যে বাংলাদেশের তেলের সংকটটা ফালাই দিচ্ছে আরও বেশি। এই জন্য সিরিয়াল বেশি, গাড়িতে তেল নাই, বাজে একটা অবস্থা। আর আমাদের সিলেট থেকে গ্যাস উৎপাদন হয়, আর ওইখান থেকে হচ্ছে আমাদের রিফাইনের মাধ্যমে অকটেনটা আসে আমাদের বাংলাদেশে। এরপরেও হচ্ছে এত সংকট থাকার কথা না। আর সর্বশেষ কথা হচ্ছে কাগজ কলমের অকটেনের রেকর্ড প্রচুর পরিমাণে মজুদ আছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ের জন্য আর এই যে প্যানিক বাইংয়ের কারণে সাধারণ গ্রাহকরা পাম্পগুলো থেকে তেল পাচ্ছে না। আমাদের মতো যারা নর্মাল মানুষ আছেন আর কি, তারা কেউই তেল পাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।